আগাম ও উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষে বাজিমাত করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর শাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কৃষক ফিরোজ মিয়া। ইতোমধ্যে লাখ টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। উচ্চ ফলনশীল জাতের টমেটো খেতে বেশ সুস্বাদু হওয়ায় বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। তার দামও রয়েছে বেশ ভালো, ফলে কৃষকরা অসময়ে টমেটো চাষে ঝুঁকছেন। কৃষক ফিরোজ মিয়া পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে সামার টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আশায় তিনি উচ্চ ফলনশীল জাতের এই সামার টমেটোর চারা লাগিয়েছেন। তিনি চারাগুলো উপজেলা কৃষি অফিসের সহায়তায় সংগ্রহ করেন। চারা রোপণের ৪৫ দিনের মধ্যেই গাছে ফুল ও ফল আসায় বেশ উৎফুল্ল কৃষক ফিরোজ মিয়া। আমি নিজ উদ্যোগে ইতালি জাতের টমেটো 15 গুণ্ঠ জমি চাষ করছি। আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে, দামও ভালো হচ্ছে। সামনে ফিরোজের টমেটো চাষ দেখে আগামী বছরে এই উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ করবেন বলেও জানান অন্য কৃষকরা। এই টমেটোটা আমার এই চাষা ফিরোজ মিয়া করছে, তা আমার দেখে খুব ভালো লাগছে। আগামী বছর আমিও আমার নিজের জমিতে আমিও এটা করার উৎসাহিত আছে, ইচ্ছা আছে। টমেটো দেখিয়া আমার আগ্রহ হয়েছে, কিছু স্যাররাও দেখে বারবার দেখে দিতেছে। আগামী বছর ইনশাল্লাহ আমিও করব। এই টমেটো ক্ষেত্রে করছে আমার হুবাতো ভাই ফিরোজ মিয়া। এইটা দেখে ফলনও খুব ভালো হয়েছে, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সামনের বছর আমাদের জমিতেও আমরা করব। উপজেলা কৃষি অফিস থেকে ফিরোজ মিয়াকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষক ফিরোজ মিয়া এই টমেটো জমি চাষ করার আগে কৃষি বিভাগের পরামর্শ নেন। তাকে বলা হয় যে আপনি চারাটা রোপণের সময় কাঠি দিয়ে কিছুটা মাচা পদ্ধতিতে বলা যায় যে এভাবে চাষ করবেন, যে কারণে মাটির সাথে যেন গাছটা লেগে না যায়। এই ক্ষেত্রে আপনার সার দেওয়া, পানি দেওয়া, কীটনাশক প্রয়োগ করা, সবকিছু ইন্টারকালচারাল অপারেশন করা সহজ হবে। উনি সেভাবেই চাষ করেন। চাষ করার কারণে দেখা গিয়েছে তার রোগবালাইয়ের আক্রমণ কম হয়েছে এবং একটি ভালো ফলন উনি পাচ্ছেন। তবে কৃষক ফিরোজ মিয়া এটি ব্যবহার করেছেন, উনি নিজে লাভবান হচ্ছেন এবং বলেছেন যে আগামী বছর থেকে এই পদ্ধতিতেই উনি চাষাবাদ করবেন এবং আশেপাশের অন্যান্য কৃষকরাও এটা দেখে আগ্রহী হয়েছেন এবং তারা এভাবে চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করেছে। শীতকালীন সবজি হিসেবে টমেটো পরিচিত হলেও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের কারণে এখন গ্রীষ্ম বর্ষা মৌসুমেও টমেটো চাষের সম্ভাবনা উকি দিচ্ছে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।